ঘাড়ি আসছি না, সামনে পায়ে থাই, চাপের মাংস, এর উপরে মাংস নাই বাবা। তোমার নতুন পদ্ধতিতে আজকে কিভাবে রান্না করো সেটা সবাই দেখবো আজকে। ঠিক আছে, ভেজে রাখা আলুটা দিয়ে দি তাহলে। হ্যাঁ দিয়ে দে। দারুণ সেন্ট বেরোচ্ছে গো মামা। ও খাসির মাংসটা আজকে দারুণ রান্না হয়েছে মামা। দারুণ সেদ্ধ হয়েছে। মাংসর মধ্যে সবচেয়ে রাজা, শুধু ঘাড়িটা নেই তাই। ঘাড়ি হচ্ছে আরো রাজা। ঘাড়ি আসছি না, সামনে পায়ে থাই, চাপের মাংস, এর উপরে মাংস নাই বাবা। এখানে সোমবার মাথা খারাপ, সোমবার রবিবার। হ্যাঁ বাবা, নমস্কার বন্ধুরা, আমাদের বাড়িতে মামা, ভাই, বাবা, মা, ঠাকুমা এসছে বেড়াতে। তো সেই জন্য বাবা আর মামা গিয়ে বাজার থেকে খাসির মাংস কিনে নিয়ে এসছে। মামা আজকে খাসির মাংস কিন্তু তুমি রান্না করবে। দেখা যাক, তোমার হাতে রান্না সবাই খাবে। মাংসটা কত সুন্দর এনেছে, একদম লাল। হ্যাঁ ভালোই আছে মাংসটা। দারুণ মাংস। মাংসটা ভালোই দিয়েছে। কি দিয়ে রান্না করবে মামা? কষা করবে না ঝোল করবে? ঝোল হবে। আলু দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাই করবে। অনেকদিন তোমার হাতে রান্না খাইনি। হ্যাঁ, ছোট বড় বড় আছে চর্বিগুলো। অনেক দেখা যাক আজকে কেমন রান্না হয়, কেমন পারি। দাদার হাতে রান্না এই প্রথম খাবো। হ্যাঁ দেখা যাক। খাসির মাংস খুব সুন্দর রাঁধে এই ভাই। তোমার নতুন পদ্ধতিতে আজকে কিভাবে রান্না করো সেটা সবাই দেখবো আজকে। ঠিক আছে, দেখো। তাহলে বাপন আমি এই দেখ আলুটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বড় বড় করে বানাচ্ছি, এই দেখ। হ্যাঁ, হ্যাঁ। হবে বেশ। মাংসটা সেদ্ধ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন সেদ্ধ করে নিলে একটু ভালো হবে। ও দিদি, মশলাপাতি সব রেডি তো? হ্যাঁ, সব আজকে গুঁড়ো মশলাই হবে। আচ্ছা, বাটা বাটা করো না কিচ্ছু? কাঁচা লঙ্কা, আদা কাঁচা রসুন লঙ্কা, এনেছো? আদা রসুন। কাশ্মীরি মরিচ এনেছো? হ্যাঁ, চর্বি কটা কাটা হয় না, দিয়ে দাও, পরে কেটে নেবো। এই তো। হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে। এই তো দেখো, এরকমই সাইজ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চরম হবে, চরম হবে। খাসির মাংস আর না, না। জল দিয়ে দাও দিদি। ভালোই পিস হয়েছে আলুগুলোর, একদম ডুমো ডুমো। দেখ কিরকম হয়েছে। মহারাষ্ট্রে প্রচুর চাষ, এটা তুলে ফেলতে হবে না, এরকমই থাক। খেয়েছিস? দিচ্ছি আমি। খাবি? আমি প্রচুর খাওয়া খেয়েছি, টক টক মিষ্টি মিষ্টি। আজকে তোর মামার রান্না রেসিপি কি সুন্দর হয় দেখ। এই হাঁড়িতে করবে তো, মাংস এত সুন্দর সেদ্ধ হবে। হ্যাঁ, সেদ্ধটা হবে ভালো, চরম সেদ্ধ হবে। লাল মশলা। আর খাসির মাংস সেদ্ধ না হলে ভালো লাগবে না। আর খাসির মাংস একটু ঝোল দরকার। মামা কদ্দূর সেদ্ধ হয়েছে? একটু হবে মনে হচ্ছে রে, এখনো সেরকম সেদ্ধ হয় না। খাসির মাংস না সেদ্ধ না এখনো হলে ভালো সেদ্ধ লাগবে হয় না। না, আর একটু হোক। আর নুনটা দিলে বলছে যে ভিতরে, মাংসের ভিতরে নুনটা ঢুকে থাকতো। ঢুকে যাবে তো, সেদ্ধ হবে তো আবার। এটা অর্ধেকটা কোনো মধ্যে আবার আলু দিয়ে আবার সেদ্ধ হবে, তখন ঢুকে যাবে। হ্যাঁ, এটা নতুন রেসিপি। মামা সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, এবেলা কষবো, তারপরে অর্ধেকটা ফুল সেদ্ধ হয়ে যাবে। ও কালারটা কি এসছে রে, দারুণ। চর্বিগুলো কিন্তু গলেনি। কেউ গলবে না, সেদ্ধ করলে চর্বি গলবে না। হাঁড়ি গরম হয়ে গেছে, তেলটা দিই। আরে এই যা আলু কাটা হয়েছে না, খাসির মাংস আলুই বটে। একদম ডুমো ডুমো করে কাটা হয়েছে। হ্যাঁ, উনুনটা দারুণ পছন্দ আমার। তাই? হ্যাঁ, বিখ্যাত উনুন। নিয়ে যাবে নাকি বাড়িতে? হ্যাঁ নিয়ে গেলে হয়, দেখ যদি দিতে পারিস নিয়ে যাবো। না, ননা ধরে থাকবে ওরে। সেই জন্য তো বলছি। ননা, তুই বাবা বাটা দিলে বলতে একটা মাথা স্নান করার আছে। ওকে টাকা রাখবে। তা হোক, একটু বাতাবি লেবু মাখানো হোক,
মাথা মিলে করে একটু মাখানো হোক। হ্যাঁ মাছটা গাছ থেকে পারবি না, তেলে রেখেছি আমি। খাটের তলায় গাদা। মাখা একটু সেরকম করে রাখে, একটু টক টক দাদাও আসছে দোকান বন্ধ করে। হ্যাঁ ভালোই লাগবে। জামাইবাবু একটু আলু খাবে নাকি? আলু সেদ্ধ হয় না। না না, নতুন আলু না, সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ ততটা হয় না, ওই কড়াই হাঁড়িতে হবে। এই আলুটা একটু হালকা করে ভেজে নিলাম, টেস্ট হয়। একটু কাঁচা দিলে অন্যরকম হয়, তো দেওয়া যায় কাঁচা, তো ভেজে নিলে একটা স্বাদ আলাদা হয় একটু। এই একটু গরম মশলা দিচ্ছি, গোটা জিরে, তেজপাতা, গোটা লঙ্কা, এই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু এখন ভাজা হোক। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মাংস কটা সব তুলে নিচ্ছ, সেদ্ধ করা জলটা পরে দেবে তো? হ্যাঁ ওইটাই তো কাজ রে। নাও মশলাটা দে নাড়ো। মশলাটা দে, গুঁড়ো মশলাটা দে। তুমি নাড়তে থাকো, তাহলে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিই। হ্যাঁ। গুঁড়ো মশলায় দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু টমেটো সস দিয়ে দে। এই তো দেখো কতটা দেবো। দে, এই জল একটু দিই। এলো নুনটা দে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কত সুন্দর কালার এসেছে দেখ। দারুণ হয়েছে কালারটা। মাংসটা দিয়ে দেবে। তুমি নাড়ো তাহলে। দারুণ সেন্ট বেরোচ্ছে মামা, কালারটাও দারুণ হয়েছে। দেখা যাক খেয়ে কত কি হয়। ভেজে রাখা আলুটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ দিয়ে দে। কষাটা হয়ে গেছে, তো সেদ্ধ করে জলটা বেড়ে দিয়ে দে। দিয়ে দেবো। হ্যাঁ তলাকারটা দিস না। ব্যাস, সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। হ্যাঁ ভালোই বেরিয়েছে সেন্টটা। মাংস রান্নাটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দে। এই তো ও দারুণ লাগছে দেখতে। ঢালতে হবে তো। হ্যাঁ এই তো গামলাতে ঢালো। দারুণ সেন্ট বেরোচ্ছে গো মামা। ও বিয়ান, ঘরে কি রান্না হয়েছে? লাউ শাকের ডাঁটি দিয়ে চচ্চড়ি রান্না করেছে। বাহ, একটু করে দিন সবাইকে, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। আমাদের বিয়াই মশাই অনেকক্ষণ থেকে খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়েছে। মুখ শুকিয়ে গেছে বিয়াই মশাই। আমাদের দুপর্ব হয়ে গেছে, আর বিয়ার তো কিছুই খাওয়া হয়নি। খাও দাদা, চচ্চড়ি দিয়ে তো খাওয়া হয়ে গেল, খাসির মাংসটা এবার দিলাম। হ্যাঁ দিন। শুরু করো। কেমন রান্না হয়েছে দেখি, আমিই তো করেছি। না মাংস দিচ্ছি। আপনারা এই দাদাকে দেন। দাদাকে তো দেবই, দাদা এত কষ্ট করে রান্না আনবো না। করেছে। দাও দাও দাও। আনো না, আনো না, আরে খাও অনেক হয়ে অল্প। গেছে। ঝোল দেবো না, কিচ্ছু শুধু নেবো না, মাংস আর দিই। আর শুধু দেবো না। মাংস। ব্যাপক সেদ্ধ হয়েছে। হ্যাঁ যাইবো। বিয়াই মশাই কেমন সেদ্ধ হয়েছে? দারুণ দারুণ। দারুণ টেস্ট হয়েছে। মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে গো। জবাব নেই, জবাব নেই। আজকে রান্না ভাই রান্না করেছে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খাসির মাংস সেদ্ধ না হলে ভালো লাগে না, হজম হবে না। একদম হাট থেকে কিন্তু বেশি খেতে মাংসটা পারবে। ছিঁড়ে যাচ্ছে। সেদ্ধ যত হবে তত বেশি খেতে পারবেন। মশলাও কম হয়েছে, তার ভিতর দেখুন কত সুন্দর ফ্লেভার সেন্ট। অসাধারণ রান্না। পাত পরিষ্কার করে দিল সব খেয়ে।
খাসির মাংসটা আজকে দারুণ রান্না হয়েছে মামা। দারুণ সেদ্ধ হয়েছে। অনুষ্কা, তোর কেমন লাগছে? ভালো লাগছে? আর পিস দেবো? আর লাগবে না? বাবা, তোমার কেমন লাগলো? দারুণ লাগছে। প্রচুর খেয়ে নিয়েছি দেখ, দারুণ সেদ্ধ হয়েছে, বেশি খাওয়াও গেছে। সেদ্ধটা ভালো হয়েছে, ঝাল কম হয়েছে, মশলাপাতি সব খুব সুন্দর। এই তো খেতে হয়। আমারও খুব ভালো লাগলো খেতে, দারুণ সেদ্ধ হয়েছে মাংসটা, আর কালারটাও দারুণ হয়েছে, অপূর্ব রান্না।